হ্যালো ফ্রেন্ডস, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজ আমরা একটি 300 ওয়াট বাক কনভার্টারের সম্বন্ধে জানব। তো কমপ্লিট জানার জন্য ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো এই হচ্ছে সেই বাক কনভার্টারটি। তার ওভারভিউ আমরা একটু দেখে নিই। এখানে রয়েছে 4-in-1 একটি ব্লক টার্মিনাল। তো তারপরে রয়েছে এদিকে দুটি পোটেনশিওমিটার, 103-103-এর পোটেনশিওমিটার, অর্থাৎ 10K ভ্যালুর এখানে দুটি পোটেনশিওমিটার রয়েছে। তো আর এখানে আছে একটি বড় ইন্ডাক্টার, এখানে কিছু ক্যাপাসিটার রয়েছে। আর এই বোর্ডের মেন যে জিনিসটা, এটি এখানে হচ্ছে XL4016 আইসি। তো এটি একটি পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। আর দেখতে পাচ্ছেন দুটি বড় দুটি হিটসিঙ্ক রয়েছে, আর রয়েছে এদিকে কিছু এসএমডি কম্পোনেন্ট। তো চলুন এর ইনপুট আউটপুট সম্বন্ধে আপনারা জেনে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বোর্ডে সম্পূর্ণ ভালোভাবেই লেখা রয়েছে। এই প্রথমটা ইনপুট পজিটিভ ইনপুট, এটা নেগেটিভ ইনপুট। আর এখানে আউটপুট এদিকেটা পজিটিভ এবং এদিকটা নেগেটিভ। আর এই বোর্ডের পাওয়ার যদি ইনপুট আউটপুটের কথা বলি, এখানে আপনারা ইনপুট দিতে পারবেন 7 to 40 ভোল্ট 8 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। আর আউটপুট নিতে পারবেন আপনারা 1.5 ভোল্ট টু 35 ভোল্ট। তো এখানে মনে রাখবেন যে আপনারা যত ইনপুট দেবে তার থেকে কম ভোল্টেজ আউটপুট নিতে পারবেন, তার বেশি নিতে পারবে না, কারণ এটা স্টেপ ডাউন বাক কনভার্টার। তো আমার রেকমেন্ডেশন যদি বলতে চাই, আমার ওপিনিয়ন, তো আপনারা এখানে ম্যাক্সিমাম 30 ভোল্ট 8 অ্যাম্পিয়ার ব্যবহার করবেন। কারণ যে কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বোর্ডে ফুল পোটেনশিয়াল যখন আপনারা নিতে চাইবেন, তো বোর্ডটির লংজিভিটি অনেকটা কমে যায় এবং খারাপ হওয়ারও চান্স থাকে। তো তারপরে চলে আসছি এর অ্যাপ্লিকেশান, আপনারা কি কি বানাতে পারবেন এটা দিয়ে। তো আপনারা এটা দিয়ে বানাতে পারেন রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই বোর্ডটি সবথেকে বেস্ট আমি বলবো। তো আর কি বানাতে পারেন, হাই পাওয়ার এলইডি ড্রাইভারও বানাতে পারেন, আর বানাতে পারেন লো ভোল্টেজ পাওয়ার সাপ্লাই সিস্টেম। যত রকম পাওয়ার সাপ্লাইয়ের রিলেটেড কোনো প্রজেক্ট বা অ্যাপ্লিকেশান যদি হয়, তো এই বোর্ডটি ইউজ করতে পারেন। তাছাড়া এখানে 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট ব্যাটারি চার্জও দিতে পারেন, কারণ এটি রেগুলেটেড ভোল্টেজ এবং কারেন্ট সাপ্লাই। তো আপনারা এখানে এই পোটেনশিয়াল মিটারটা দেখতে পাচ্ছেন উপরের, তো এটা ক্লকওয়াইজ ঘোরালে ভোল্টেজ বাড়বে এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ভোল্টেজ কমবে। আর তেমন এটাও ক্লকওয়াইজ ঘোরালে কারেন্ট বাড়বে এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কারেন্ট কমবে। তো চলুন আমরা ওয়্যারিং করে দেখি যে কেমন কানেকশান করতে হয়। তো এখানে আমরা নিয়েছি একটি 15 ভোল্টের পাওয়ার সাপ্লাই। আপনাদের মাল্টিমিটার দিয়ে চেক করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন 15.87 ভোল্ট শো করছে। তো আমরা এবার বাক কনভার্টারটি এতে লাগিয়ে দেখি। তো এই হলো বাক কনভার্টার। আর ইনপুট রয়েছে এখানে, প্রথমটা পজিটিভ এবং সেকেন্ডটা নেগেটিভ। তো এর পিছনে এসএমডি কম্পোনেন্ট রয়েছে, নিচে রাখলে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য আমি একটা কিছু নিয়ে নিলাম। তো রাখলাম এখানে, আমরা কানেক্ট করি। প্রথমটা পজিটিভ, তো এখানে আপনারা স্ক্রুড্রাইভার কিংবা টেস্টার দিয়ে লাগিয়ে নেবেন। তো আমরা এখানে কানেকশান করে নিয়েছি। আপনারা দেখতে পাবেন এর বোর্ডটির মাঝখানে একটি ইন্ডিকেটার লাইটও রয়েছে। তো আমরা চলুন ভোল্টেজ ভ্যারি করে দেখি। তো আমরা এখানে কানেকশান করে নিয়েছি, আর এখানে চলুন ভোল্টেজটা ভ্যারি করে দেখে নিই। তো প্রথমটা রয়েছে ভোল্টেজ ভ্যারি করার পোটেনশিওমিটার। তো আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন ভোল্টেজ ডাউন হচ্ছে, এবং তার উল্টো ঠিক ক্লকওয়াইজ ঘোরালে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আপ হচ্ছে। তো আমরা এটা 8 ভোল্টে সেট করে নিই এবং আমরা এতে একটি মোটর চালিয়ে আমরা কারেন্টটা মেজার করব।
তো আমি এখানে একটি মোটর কানেকশান করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 775 মোটর, এখানে 8 ভোল্টে রান হচ্ছে। তো আমি এখানে কারেন্ট কমিয়ে দেখব যে মোটরের স্পিডটা কমে কি। তো আমি কমপ্লিট কানেকশান করে নিয়েছি। এখানে আমি একটি 775 মোটর এবং বাক কনভার্টারের সমস্ত কানেকশান করে নিয়েছি এবং মাল্টিমিটারটি লাগানো রয়েছে। তো এটা চলছে 8 ভোল্ট সাপ্লাই। তো দেখতে পাচ্ছেন এখানে 1.88 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো আমি এই কারেন্টটি কমাবো। তো কমানোর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের ঘোরাতে হবে। তো দেখতে পাচ্ছেন মোটরের স্পিডও কমছে এবং কারেন্টও কমছে, 1.60 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো তারপরে আমরা বাড়িয়ে দেখব। তো এখানে 8 ভোল্ট 2 অ্যাম্পিয়ারেই প্রচণ্ড স্পিড নিয়ে নিচ্ছে মোটর, রাখা যাচ্ছে না। তো দেখতে পেলেন যে কতটা কারেন্ট বাড়ছে এবং কমছে। তো এই হলো এই বোর্ডটির কমপ্লিট ডিটেলস। তো ভিডিও শেষে আপনাদের এর একটি ডেটা শিট আমি দেখিয়ে দেব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের পর্যন্ত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।